যদি আমরা এক পাবের জন্ম হয়ে থাকি রাষ্ট্রতে আসবো এই আন্দোলন চলবে। এই আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। নিজের অস্তিত্ব আমরা বিলীন হতে দিতে পারি না। আমরা দেখেছি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের উপর পুলিশ হামলা করেছে। আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মেন গেটে পকেট গেট সময় পুলিশ জড়ো করা হয়েছে যাতে তারা আন্দোলন বের করতে না পারে। কিসের এত ভয় বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? কিসের এত ভয়? ছাত্ররা তো কোনো অনেক দাবি আদায় করার জন্য রাজপথে নামে নেয়। কেন ছাত্ররা রাজপথে এলো? কেন বৃষ্টিতে দূরে রোদে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কেন তারা রাজপথে থাকবে? তাদের তো এখানে থাকার কথা নয়। পুরো বাংলাদেশ আর 10টা 12টা দিন হলে অচল হয়ে পড়ে আছে। ছাত্ররা রাজপথে আছে খেয়ে না খেয়ে। কই এদিকে তো কেউ নজর দিচ্ছে না। কেন নজর দেওয়া হচ্ছে না? আপনার 3 খবরে দেওয়ার কেন এত দরকার হলো? এদেশের জনগণ আগে না আপনার 3 খবর আগে? এদেশের জনগণ না আগে না আপনার বৈদেশের সাথে সম্পর্ক আগে? এই জন্য কি আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা হয়েছিল? সর্বোপরি একটা কথা বলতে চাই, এই অধিকার আদায়ের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমাদের অধিকার আন্দোলন শেষ হয়। যতক্ষণ অধিকার আদায় না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। ঠিক তো? সর্বোপরি খুলনা বিশ্ববিদ্যালয় সহ খুলনা জেলায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারাও আমাদের আন্দোলনে যোগ দিন, আমাদের আন্দোলনে নৈতিক সমর্থন দিন যারা অভিভাবক আছেন তারা। কারণ এটা শুধু আমাদের একার আন্দোলন নয়, ভবিষ্যৎ প্রজন্মের আন্দোলন। আমরা চাই না একদিনের জন্য একদিনের এই আন্দোলনের ভয়ে যদি আমরা বসে থাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যাবে। আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে যাক। স্বাধীনতা এই জন্য অর্জিত হয় নাই। সুতরাং দেশ ও জাতির সমৃদ্ধি অর্জন করতে হলে আপনারা আসুন, এটা এই ছাত্রদের আন্দোলন থেকে এটা গণমানুষের আন্দোলনে রূপান্তর করি, আমাদের আন্দোলনকে সফল করি। আমরা রাজপথ তখন ছাড়বো যখন আমাদের অধিকার আন্দোলন আদায় শেষ হবে। ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলে শেষ করি। ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের একটা নিউজ হচ্ছে যে আমাদের এই আন্দোলনের জন্য জনদুর্ভোগ হচ্ছে, আমাদের এই আন্দোলন মানুষকে কষ্ট দিচ্ছে। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমাদের এই আন্দোলন যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আমরা এই কষ্টটা সহ্য করি। কারণ 2 মাসের কষ্টে 200 বছরের ফল। আমরা যদি 2 মাস কষ্ট করতে পারি তাহলে আমাদের যে সুযোগটা পাবো সেটা শুধু আমি একা ভোগ করবো না, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় অথবা বর্তমানে যারা বেঁচে আছে এই শিক্ষার্থীরা কেউই ভোগ করবে না। এই পুরো যে দেশটা আছে, পুরো যে প্রজন্মটা আছে, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই সুফল ভোগ করবে। তাহলে আজকে আমি কার জন্য আন্দোলনে নেমেছি? আমি দেখতে পাই আমাদের ছাত্রলীগের সভাপতি ভাই বলছেন এই আন্দোলনের পিছনে অন্য ধরনের রাজনৈতিক মদত আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি নেই, আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে বুঝলাম। তাহলে আমাদের এখানে কিসের রাজনৈতিক মদত? এটা আমার নিজের চাওয়া, আমার নিজের পেটের জন্য, আমার নিজের সন্তানের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো ধরনের কোনো মদত নেই। আমরা এখনো ঘরে ফিরে যাচ্ছি না শুধু একটা কারণেই, আমাদের পুরো দেশের 18 কোটি মানুষ আছে, এই মানুষের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এই মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। ছাত্রলীগ, পুলিশ, সরকার কোনো ধরনের কোনো বাধা দেয়, অন্য কোনো অপশক্তি সেই হোক কেন, যত বাধা আছে আমরা তত উত্তাল হবো, আমরা অবাধ্য হবো। আমরা অবাধ্য হতে চাই না। আপনি আমার দাবি মেনে নেন, আমাদের ভয় দেবেন না, আমরা ভয় পেতে চাই না, আমরা ভয় পাইও না। ভয় পেয়েছে এক পর্যন্ত আপনারা ভয় পায় না, আপনার খুব ভালোভাবে জানেন। তাই আমি বলেছিলাম আমাদের সরকার চাইলে কি করে যে সংসদে ফুল তৃতীয়াংশ একটা রাজনৈতিক দল শিক্ষা মন্ত্রে বসে আছে, সেই সরকারের চাইলে কি করে পারে? আমি তো বিশ্বাস করি এমন সরকারই পারে একমাত্র কোনো কোনো অধিক। তাই আমি বলতে চাই সরকার আপনারা চেষ্টা করুন, আপনার চাইলে সম্ভব সংসদে আইন পাস করা। সুতরাং আমাদের ভূগোল বোঝায় না, আমরা সবাই বুঝি, আপনার চাইলে সবাই পারেন, পারবেন। আজকের কর্মসূচিতে আগত সকল সিনিয়র জুনিয়র ব্যাচমেট সহ সাধারণ জনগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচিতে পুলিশ বাধা সৃষ্টি বের হওয়ার সাথে সাথে পুলিশ তাদের